ওনার পা ছিঁড়ে গেছে, জীর্ণ শীর্ণ কাপড় ছিল, বিয়ে শাদী আর করেন নাই, শুধু এই রসুল পাকের এই সহি বুখারী শরীফের খেদমত করতে করতে জিন্দেগিকে কুরবান করে দিয়েছেন। আজকে আমরা আল্লাহর ওলিদের মহব্বত করি না, আল্লাহর ওলিদের দাদদারি না, আল্লাহর ওলিদের জীবন আদর্শকে গ্রহণ করুন। ওনারা শুধু 24 ঘন্টা নাচ গান বিলাসিতা খাই দায় ফুর্তি করে ইসলাম ধর্ম প্রচার করেন নাই, অনেক কষ্ট করেছেন। আমরা তো খুব দামি দামি পোশাক পরেও ইসলাম প্রচার করতে পারছি না, দামি দামি খাবার খেয়েও ইসলাম প্রচার করতে পারছি না। ওনাদের জীবন থেকে শিখুন। সন্ত্রাসী, মামলা হামলা, খুন খারাপি আল্লাহর ওলিদের জীবনে ছিল না। আল্লাহর ওলিরা যত বেশি বড় হতেন তত বেশি নত শিরে ঝুঁকে যেতেন। যেভাবে একটা বৃক্ষ, একটা পেঁপে গাছে, একটা সুপারি গাছে, একটা নারিকেল গাছে, যে কোনো ফলদি গাছে যত বেশি ফল হয় তত বেশি ঝুঁকে যায়। সুবহানাল্লাহ, এটাই আল্লাহরও বিধান, এটা আল্লাহরই সুন্নাত। যত বেশি ফলে শাখা ভরপুর হয় তত বেশি নত হয়ে যায়। উনাদের উপর আল্লাহর অহরহর রহমত ছিল। এগুলি বন্টন করার জন্য রাত দিন 24 ঘন্টা কষ্ট করেছেন। আর আমরা কি করছি? এই পবিত্র মাহে রমজানুল মুবারক মাসেও মসজিদকে ছাদ দেয় নাই। আমার বড় কষ্ট লাগে। আল্লাহর ঘর মসজিদ, এটা কারো ঘর নয়। এ হাদিসে পাক্কানা আপনাদের কাছে বলেছি। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউন মিনাল কুরআনি কাল বাইতিল খারাব। যার উদরে কোরআনের কিছুই নেই, উদরে মানে পেটে, যার উদরে কোরআনের কিছুই নেই সে হলো বিজন গৃহের মতো। মানে বড় সুন্দর ঘর করেছেন কিন্তু এখানে মানুষ থাকে না, সেখানে মানুষ থাকে না। আপনার এই শরীরের মধ্যে যদি কোরআনের কোনো কিছু না থাকে, কোরআনের কোনো কিছু না, আপনার এই শরীরের এই পেটের কোনো দাম নাই। অপর হাদিসের মধ্যে বলেছেন, তোমরা ঘরকে কবর বানিও না, তোমরা ঘরকে কবর বানিও না। এই হাদিস থেকে দুইটা শিক্ষা পাওয়া যায়। একটা হচ্ছে আপনারা ঘরের মধ্যে জামাত কায়েম করুন, সালাত কায়েম করুন, ঘরের মধ্যে নামাজ পড়ুন। আপনাদের ওয়ারিসদেরকে নিয়ে, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আপনারা ঘরকে মসজিদ বানান, ঘরকে ইবাদতখানা বানান। ঘরকে কি বানান? ইবাদতখানা বানান, ঘরের মধ্যে ইবাদত করুন। আরেকটা হচ্ছে ঘরের মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন। ঘরের মধ্যে বেশি বেশি কি তেলাওয়াত করুন? কোরআনুল কারীম তেলাওয়াত করুন। সূরা বাকারা শরীফ যার ঘরে পরিপূর্ণ একবার তেলাওয়াত হয়েছে, সূরা বাকারা শরীফ যার ঘরে পরিপূর্ণ একবার তেলাওয়াত হয়েছে, তার ঘরে কখনো শয়তান থাকতে পারে না। আমরা সব সময় বলে থাকি ঘর বন করান, ঘরের মধ্যে জিনের আসা যাওয়া, ঘরের মধ্যে বদনজর জিনের আসক্তি বেড়ে গেছে। প্রত্যেকটা মানুষ, আপনারা আল্লাহর বান্দা রাসূলের উম্মত, সূরা বাকারা শরীফ তেলাওয়াত করে আজান দিন, আপনার ঘর থেকে শয়তান, খারাপ জিন পালিয়ে যাবে। আমার নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সূরা সাজদা, হামিম, সূরা সাজদা এবং সূরা মুলুক শরীফ না পড়ে ঘুমাতেন না, যেটা কবরের আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ। হামিম, সাজদা এবং সূরা মুলুক শরীফ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, এটা পড়ে আমার নবী কি করতেন? ঘুমাতেন। এভাবে যারা অভাবী, ব্যবসা বাণিজ্য করেন, চাকরি করেন, কিন্তু অভাব যাচ্ছে না, টাকা পয়সার বরকত পাচ্ছে না, আমার নবী মাগরিবের পর শুরু হওয়ার সাথে সাথে সূরা ওয়াকিয়া কোনোদিন পড়া ছাড়া দুনিয়াদারি করেন নাই। তো আমরা কিসের উম্মত? আমাদের অভাব আছে, কিন্তু আমরা এরকম করে হাত ফাটতে পারি, হাত লম্বা করে দিতে পারি, দালালি করতে পারি, ফান দিতে পারি আরেকজন থেকে কিছু পাওয়ার জন্য। ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহু ওয়া জাহাদ ফীমা ইনদান নাস ইউহিব্বুকান নাস। দুনিয়ার লোভ থেকে, মোহ থেকে, দুনিয়ার ভালোবাসা থেকে, দুনিয়ার লোভ থেকে, দুনিয়ার চাওয়া পাওয়া থেকে বেঁচে থাকো, তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন। দুনিয়ার মানুষ থেকে, অল্প সামান্য কিছু চাওয়া থেকে বেঁচে থাকেন, তাহলে মানুষ আপনাকে ভালোবাসবে। নবীজির হাদিস। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমার আল্লাহ মহান দাতা, আমরা আল্লাহর কাছে চাই না ওই আমরা চুরি একটা নিয়ে রাস্তাঘাটে হাইজ্যাকের করি, বৃদ্ধ রিক্সাওয়ালা থেকে মারি ধরে রিক্সা নিয়ে, যুবকেরা রদবল, যুবকের ইবাদত আল্লাহর দরবারে কত প্রিয়। এক একটা সিজদা আল্লাহর দরবারে আল্লাহ বাধ্য রহমত দিতে যুবককে। যুবক বয়সে ইবাদতের ভান্ডার করে ফেলতে হবে। যুবককে আল্লাহ কত ভালোবাসেন। সেই যুবক রদবল দিয়ে ইবাদত না করে, পরিশ্রম না করে, ছুরি ধরে বুড়া মানুষ থেকে অটো রিক্সা নিয়ে ফেলতেছে। পথচারী
সেও আরেক অভাবী, তার ঘরে খাবার 2টা চাল নাই, মানিব্যাগ নিয়ে ফেলেছে। আই রেহাই, ঘরে গিয়ে বউ ছেলে উপবাস। আমার বড় দুঃখ লাগছে, এগুলি তো কোনো অপরাধই নয়। আমাদের দেশে শিক্ষিত জনতা, ইউনিভার্সিটির ছেলেরা, ইউনিভার্সিটির ছেলেমেয়েরা, শিক্ষিত ছেলেমেয়েরা দর্শনের জন্য বিচার চায়, দর্শনের জন্য বিচার চায়। প্রিয় হাজরিন, আমাদের দেশের রাষ্ট্রযন্ত্র ইন্টারনেটের মাধ্যমে কোটি কোটি টাকা, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা ইনকাম করে ইন্টারনেটের মাধ্যমে। তবে ইন্টারনেটের কিছু সাইট আছে, সেটা আপনাকেও ধ্বংস করছে, আপনার সন্তানকেও ধ্বংস করছে, আপনার সহধর্মিনীকেও নষ্ট করছে, আপনার কন্যা সন্তানকেও বরবাদ করতেছে। এগুলো কি? পর্নোগ্রাফি, অবৈধ ভিডিও, যেগুলির কারণে আপনার নফস ফুলে যাচ্ছে। এ রমজান মাসেও বলতেছে শয়তানকে শিকল দিয়ে বেঁধে রেখেছে, তারপরে শয়তান কিভাবে আমাদেরকে ডিস্টার্ব করতেছে। আপনি তো আপনার বিবেক দিয়ে এখনো খারাপ কিছু দেখতেছেন, আপনার নফসে আম্মারা হয়ে যাচ্ছে, নফসটা ফুলে যাচ্ছে। এই রাষ্ট্রযন্ত্র সারাদিন যদি প্রতিবাদ করে, আন্দোলন করে, কিচ্ছু হবে না। কারণ একটা অ্যান্ড্রয়েড সাইট, একটা এরকম অ্যান্ড্রয়েড সেট আপনার নফসকে বরবাদ করে দেওয়ার জন্য যথেষ্ট। যারা অল্প বয়সী, যারা 8 বছর, 7-8 বছর থেকে শুরু করে ছেলেমেয়েরা বর্তমানে ইন্টারনেটে সব কিছু জানে, আপনি জানেন না। আপনি বাবা হয়ে জানেন না, অভিভাবক হয়ে জানেন না, কিন্তু আপনার সন্তান সব কিছু জানে। তারা পর্নোগ্রাফি দেখতেছে। কলেজ ইউনিভার্সিটির শিক্ষিত অশিক্ষিত, গরিব দুঃখী অসহায়, ছোট বড় আপামর জনতা এরকম খারাপ মন্দ ভিডিওগুলি দেখছে, দেখে এটা বাস্তবে প্রয়োগ করছে। নাউজুবিল্লাহি মিন যালিক। দেখে দেখে নীতি নৈতিকতা খারাপ হয়ে গিয়ে ব্রেন কাজ করতেছে না, হুঁশ জ্ঞান কাজ করতেছে না। সে যেগুলি ওখানে চোখে দেখেছে সেগুলি বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। এখন আপনি যদি বলেন, এখানে আমরা যারা আছি, আমরা কি আল্লাহর ফেরেশতা নই? আমরা সবাই আল্লাহর বান্দা, রসুলের উম্মত, আমরা কি আল্লাহর ফেরেশতা নই? আজকের সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এই ইন্টারনেটের অপব্যবহারের কারণে। অন্য দেশে ইন্টারনেট ব্যবহার করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী হচ্ছে, দামি দামি মানুষ হচ্ছে, বিজ্ঞানী হচ্ছে। আর আমার দেশে টুকাই হচ্ছে, টুকাই, রাস্তাঘাটে টুকাই হচ্ছে। আরেকটা জিনিস, সেটা টিকটক। বুঝো না বুঝে ছোটো ছোটো বাচ্চারা টিকটক ভাইরাল হওয়ার জন্য পাগল। ভাইরাল এটা এমন একটা নেশা যেটা মদ গাঁজা থেকেও খারাপ। বর্তমানে মদ গাঁজা খাওয়ার চাইতে আরো জঘন্য হচ্ছে ইন্টারনেটে পর্নোগ্রাফি দেখা এবং এই টিকটক এগুলি নিয়ে ব্যস্ত থাকা। নাউজুবিল্লাহ বলবেন না? ধ্বংস হচ্ছে আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, যারা বুড়া বয়সে আপনাকে পাত্তা দিবে না, আপনার যত্ন করবে না, এগুলির কারণে দেখে দেখে খারাপ হচ্ছে। তো সেই জন্য আজকে আমি একজন খতিব হিসাবে এই মিম্বর থেকে আমাদের ধর্ম মন্ত্রণালয়ের একজন দক্ষ আলেমে দ্বীন হযরতুল আল্লামা আফাম খালেদ, যিনি ধর্ম উপদেষ্টা এবং তথ্য প্রযুক্তির সাইট নিয়ে যিনি উপদেষ্টা আছেন, তাদের প্রতি আকুল আবেদন, বিনীত অনুরোধ, আপনারা এক একটা পোস্টের মাধ্যমে ওনাদেরকে খোলা চিঠি দিয়ে জানিয়ে দেন। ইন্টারনেট চালু থাকুক, অসুবিধা নাই। ইন্টারনেট এটা বিলিয়ন বিলিয়ন কোটি কোটি টাকার ব্যবসা, জীবনও এটাকে বন্ধ করবে না। তবে এই আপামর জনতার জন্য, আগামী প্রজন্মের ভবিষ্যতের জন্য ইন্টারনেট থেকে পর্নোগ্রাফি এবং টিকটক এগুলি যদি বন্ধ না করে, আমাদের দেশের জীবনও দর্শন এগুলি বন্ধ হবে না, জীবনও বন্ধ হবে না। যতই প্রতিবাদ করুক, আন্দোলন করুক, জীবনও বন্ধ হবে না। এই দুইটা সাইড বন্ধ করতেই হবে, এটা সময়ের দাবি। ওনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, এই জুমার থেকে, আল্লাহর ঘর মসজিদ থেকে বিনীতভাবে অনুরোধ, এগুলি বন্ধ করা সময়ের দাবি। আপনারা শিক্ষিত সমাজ, আপনাদের হাতে একটা মোবাইল সেট আছে, এটা থেকে আপনারা প্রতিবাদ জানান, ওনাদের কাছে গিয়ে পৌঁছবে। কোনো ব্যাপার না, এখন পৌঁছে যায়, কোনো ব্যাপার না, পৌঁছে যায়। আপনারা দায়ী আল্লাহ কাজ করুন। একজন যদি ঠিক হয়, আপনার আমল নামায় সওয়াবে ভরপুর হয়ে যাবে, সওয়াবে ভরপুর হয়ে যাবে।